এখানে উপস্থিত আছে এখন মাধ্যমিক 2027-এর ক্যান্ডিডেট তিনজন আছে বসে। তিনজনকে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন নাসিম মন্ডলকে দিয়ে শুরু করছি। আচ্ছা, মাধ্যমিক সামনে তো, প্রিপারেশন কেমন চলছে? চলছে কিরকম চলছে? মিডিয়াম। আচ্ছা, ফার্স্ট টার্মের রেজাল্ট কেমন হয়েছে? ভালোই হয়েছে। কত স্কোর? সব খেলা দেখাইনি। এখন থেকে টার্গেট কত? বলো। 90%। কত? 90। তার বেশি কেন নয়? ওইটা মিনিমাম ভাবছি। না, ম্যাক্সিমাম ভাবতে হবে, তবে তো আরো 90 যদি ধরো তাহলে 80-তে নামবে, 100 ধরো তাহলে 90-তে নামবে। ঠিক আছে। ঠিক আছে। স্বপ্ন কি কি হতে চাও? মাধ্যমিক রেজাল্টে বেরোক, তারপর দেখা যাবে স্বপ্ন কি। এখন তো কোনো স্বপ্ন নাই? আমার মন বিভিন্ন দিকে যেতে চাই। কখনো স্কুলে টিচার হতে মন করে, কখনো ডাক্তার হতে মন করে, অনেক রকম। সব রকমই হয়ে যাবে তাহলে। কি? সব রকমই হয়ে যাবে। সব রকম হবে না। এখন আমাদের সামনে আছে শাহিদ মন্ডল, যার ডাক নাম জ্যোতি। তো তাকে কিছু প্রশ্ন করব। সেও 2027-এ মাধ্যমিক দেবে। তো তুমি কি মাধ্যমিক নিয়ে ভয় পাও? মাধ্যমিক নিয়ে আমার তেমন ভয় নেই, মানে প্রিপারেশনের উপর আমার যেমন প্রিপারেশন সেরকমই আশা করি পারফরমেন্স দেখাতে পারবো, তাই মাধ্যমিক নিয়ে তেমন কিছু ভয় নাই। টার্গেট? টার্গেট বলতে প্রিপারেশনের উপরই টার্গেট তৈরি হয়। যেমন এখন টার্গেট যেমন 95 ধরে রেখেছি, আশা করি 95, 90 থেকে 95-এর মধ্যে মানে থাকতে পারবো। কিন্তু এবার মানে পরিস্থিতি কি, মানে সারা বছর পড়াশোনা করে তো আহ, যতই ভালো করা হোক, আসল ওই 3 ঘন্টা 15 মিনিটটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই পরীক্ষার ক্ষেত্রে। তাই আশা করি যেন পরীক্ষার ক্ষেত্রে 3 ঘন্টার ভালো করে সাফার করতে পারি, তারপরে টার্গেট। এটাই টার্গেট, ভালো এখন এটাই এখন টার্গেট। হ্যাঁ, একদম একদম ঠিক কথা। আচ্ছা, কি স্বপ্ন কি মাধ্যমিকের পর? মাধ্যমিকের পর স্বপ্ন হচ্ছে যে আমি যেদিকেই যাই না কেন একজন সাকসেসফুল মানুষ হিসেবে যেন গড়ে উঠতে পারি, এটাই এখন টার্গেট। ভালো উত্তর। ঠিক আছে। রুটিন কেমন তোমার ডেইলি? ডেইলি রুটিন বলতে প্রত্যেক দিন সব সাবজেক্ট হয় না, 3 থেকে 4টে সাবজেক্টই হয়। আমি প্রত্যেক দিন রাতে একটা বোর্ডের মধ্যে লিখে নিই যে আজকে কি কি টার্গেট পড়বো, মানে ডেইলি রুটিন তৈরি করি। মানে উইকলি মান্থলি রুটিন সবসময় হয় না, তার জন্য ডেইলি রুটিন তৈরি করি যে কি আজকে এই চ্যাপ্টার পড়বো, মানে পাশে আমি পার্সেন্টেজ লিখে দিই যে এত পার্সেন্ট করে কমপ্লিট হয়েছে। তারপরে ওই পেজটা যখন শেষ হয়ে যায় তখন দেখি যে কোন সাবজেক্টগুলোতে বেশি মানে কম কম পার্সেন্টেজ হয়েছে সেগুলোকে বেশি জোর দিই। এভাবেই পড়ি, মানে মানে মান্থলি বা উইকলি রুটিন তৈরি করতে পারি না, প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিনই তৈরি করি। টু ডু লিস্টের মতো। হ্যাঁ, একদম ঠিক। ভালো। তাহলে তিনজনকে দেখিয়ে দিচ্ছি। তিনজনই মাধ্যমিক দেবে। তিনজনের জন্য আশীর্বাদ বা দোয়া করবেন, যাতে যেমন রেজাল্ট চাইছে তারা তারা সেই ফল পায়। এরপরে আসছি মনীষ দাস এর কাছে। তো মনীষ দাস, বলো তোমার প্রিপারেশন কেমন? আমার প্রিপারেশন মোটামুটি ভালো, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে চলতে হচ্ছে, কারণ প্রতিদিন হচ্ছে না, কোনোদিন কম কোনোদিন বেশি। তাও চেষ্টা করছি প্রতিদিন সমানভাবে পড়াটা চালিয়ে যাওয়ার। ঠিক আছে, তোমার টার্গেট মাধ্যমিকে? আমার টার্গেট 90% বা তার বেশি, তবে প্রতিটা বিষয়ে ভালো জিনিসটা দেওয়াই আমি চেষ্টা করব। কোন সাবজেক্ট ভালো লাগে? আমার লাইফ সায়েন্স। তারপরে সেকেন্ডে? সেকেন্ডে হচ্ছে ম্যাথ। আর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে এখন থেকে সেরকম কোনো টার্গেট নেই, তবে মাধ্যমিকের রেজাল্ট যেরকম হবে সেই দিকে তারপর ভাববো সেরকম। রেজাল্টের উপর নির্ভর করছে। ডেলি রুটিন কি তোমার? ডেলি রুটিন সেরকম কিছু নেই, তবে প্রতিদিন যে প্রত্যেকটা সাবজেক্ট তো হয় না, তবে যে কটা সাবজেক্ট হয় সে কটায় মন দিয়ে করার চেষ্টা করি, কারণ টিউশনির থাকে, সেই সময়টা ম্যানেজ করে আমাকে চলতে হয়। মাধ্যমিককে সামনে যে আছে, ভয় পাও?
না, ভয় নয়, তবে একটা নার্ভাসনেস কাজ করে, কারণ এটা আমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। তবে নিয়মিত পড়াশোনা করলে আর মাস্টার, শিক্ষক বা শিক্ষিকাদের ভালো গাইড থাকলে এই ভয়টা কমে যায়। ক ঘন্টা পড়ো সারাদিনে? সারাদিনে এমনি টাইম ধরে কিছু পড়া হয় না, তবে স্কুল টিউশনি বাদ দিয়ে 4-5 ঘন্টা হয়। ঠিক আছে, ভেরি